এবার পথশ্রী প্রকল্পের মাধ্যমে ঝাড়গ্রাম জেলার অনেকগুলি মাটির রাস্তা সংস্কার করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আসলে সামনে আসছে লোকসভা নির্বাচন, তাই খারাপ রাস্তার জন্য মানুষ ভোটটা বিরোধীদের দিয়ে দিতে পারে, তেমনটা ভেবেই মুখ্যমন্ত্রীর নজর থেকে ওখানকার অনেকগুলি মাটির রাস্তা পাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে বলছেন ভাগ্যিস নির্বাচন এসেছে, তাই ওখানকার মানুষদের কপাল খুলেছে। সেজন্য অনেকে বলেও থাকেন ভোট বড় বালাই। এ ব্যাপারে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম জেলার 8টি ব্লক থেকে বিভিন্ন মাটির রাস্তা পাকা করার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ, যে কারণে জেলা পরিষদের বরাদ্দ অর্থে ওই সব রাস্তা কাঁচা অবস্থা থেকে পাকা করা হবে। আরও জানা গেছে, গত বছর এই জেলা জুড়ে রাস্তা তৈরি হলেও অভিযোগ ছিল বিস্তর, আর তাই সেই সব অভিযোগ মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়েছিল। সেই অভিযোগগুলি খতিয়ে দেখে পথশ্রী প্রকল্পে আরও 40টি রাস্তা কাঁচা অবস্থা থেকে পাকা করা হবে। এই 40টি রাস্তার ভেতরকার 39টি রাস্তায় সিএম এর দপ্তরে পাকা করার দাবি জানানো হয়েছিল। সেজন্য ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা, আর এ কাজ করবে ঝাড়গ্রাম জেলা পরিষদ। উল্লেখ্য, 2023 সালে ঝাড়গ্রাম জেলা জুড়ে পথশ্রী প্রকল্পে জেলার 8টি ব্লকে মোট রাস্তা তৈরি হয়েছিল 158টি। এর জন্য খরচ হয়েছিল 94 কোটি টাকা। এরপরও ঝাড়গ্রামের বেলপাহাড়ি সহ বিভিন্ন ব্লক থেকে অভিযোগ গিয়েছিল। 40টি রাস্তার মধ্যে বিনপুর 2 ব্লক তথা বেলপাহাড়ি থেকে মোট 21টি রাস্তা পথশ্রীর জন্য জেলায় পাঠানো হয়েছে। এই ব্লকের ভেতর 10টি গ্রাম পঞ্চায়েত আছে। এছাড়াও ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকে 2024 সালে মোট 4টি রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। সে কারণে ওখানকার তৃণমূলের নেতাকর্মীরা বলছেন এই জেলা জুড়ে ঝাঁ চকচকে রাস্তা পেয়েছে সাধারণ মানুষ, আর তাই খুশি জেলার বেশিরভাগ মানুষ। প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে 2টি করে রাস্তা হলেও কেবলমাত্র সন্ধ্যাপাড়া গ্রাম পঞ্চায়েতের 3টি রাস্তা সংস্কারের জন্য জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল জেলার অন্যতম পর্যটন কেন্দ্র খাঁদারানী পর্যটন স্থল। ওখানে যাওয়ার জন্য 3 কিলোমিটার রাস্তাও ধরা হয়েছে পাকা করার জন্য, আর ওই রাস্তাটি সংস্কার করার জন্য দীর্ঘদিনের দাবি ছিল। মাটির ভাঙাচোরা ওই রাস্তা ব্যবহার করে প্রতিদিন ভীষণ কষ্টের ভেতর দিয়েই গ্রামবাসীদের সদর শহর বেলপাহাড়িতেই আসতে হচ্ছিল, যে কারণে ওই রাস্তা ঠিক হওয়ার কথা শুনে খুশি সকলেই। এছাড়াও ভেলাইডিহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম জেল্লাংডি, জঙ্গল ঘেরা ওই গ্রামে 15 থেকে 20 ঘর মানুষের বাস। এই গ্রামে ঢোকা বা বের হওয়ার জন্য সেভাবে কোনো রাস্তাই ছিল না। ফলে এখানে পথশ্রীতে নিশ্চিন্তপুর থেকে জেল্লাংডি গ্রামের প্রায় 3 কিলোমিটার রাস্তা পাকা করার জন্য জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অন্যদিকে এ বিষয় নিয়ে ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল বলেন, এবছর পথশ্রী প্রকল্পে 40টি রাস্তা হবে। আবার ঝাড়গ্রামের তৃণমূল নেতা মথুর মাহাতোর দাবি, জঙ্গলমহলে আগে রাস্তা ছিল না, আর সেজন্য মানুষজন হাসপাতালেও যেতে পারত না। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের মাধ্যমে এখানকার মানুষজন ঝাঁ চকচকে রাস্তা পেয়েছেন। পথশ্রীর মাধ্যমে 2023-এ আমরা 158টা রাস্তা করেছি, 234 কিলোমিটার। এবারে এই বছর আমাদের 39টা রাস্তার কাজ তো অলরেডি টেন্ডার করে দিয়ে বার করার সব হয়ে গেছে। আরও 24টা রাস্তা আমরা পেয়েছি, যে রাস্তার টেন্ডার প্রক্রিয়া আছে এখন, ওটা হয়ে গেলে ওটা খুব তাড়াতাড়ি কাজ চালু হবে। আমরা যেভাবে তৈরি করছি, আমাদের 97টা রাস্তার একটা ডাটাবেস তৈরি করা হয়েছে, যেগুলো বিভিন্ন জায়গা থেকে ধরুন দাবি উঠেছে বা অভিযোগ এসেছে বা যেভাবে যা যা অভাব আছে, সেখান থেকে 39 আর 24 63টা আমরা পেয়ে গেছি। আরও কিছু আছে যেভাবে যেভাবে আমাদের স্যাংশন হচ্ছে, আমরা কন্টিনিউ কিন্তু করে যাচ্ছি। আশা করছি যে এই বছরের মধ্যে এই যতগুলো আছে সবগুলো আমরা করে দিতে পারবো।